হ্যালো ইউটিউব, আমি লিওন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেসেঞ্জারের চ্যাটের কালার চেঞ্জ করতে হয়। আমরা সবাই জানি মেসেঞ্জারের চ্যাটের কালার চেঞ্জ করা যায়, বাট এটা লিমিটেড। যে দেখুন আপনি এখানে লিমিটেড কিছু কালার আছে, এর বাইরে আপনি কোনো কালার নর্মালি অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ চ্যাটের কালার চেঞ্জ করতে পারবেন না। বাট যদি আমরা ট্রাই করি তাহলে এটা চেঞ্জ করা সম্ভব। যে কোনো কালার আমরা ট্রাই করতে পারবো। এর জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা অ্যাপ, যেটা প্লে স্টোরে পাবেন, যেটার নাম হচ্ছে মফ। ওকে, সো আমরা এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো MAUF, মফ। সার্চ করলে এই যে এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল দিবেন, দেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। আমার তো ইনস্টল দেওয়া আছে, সো আমি ওপেন করতেছি। সো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনি লগ ইন উইথ ফেসবুক দিবেন। দেন এরকম একটা লগ ইন উইন্ডো আসবে। এখানে আপনি আপনার ইমেইল বা লগ ইন বা ইউজার নেমটা টাইপ করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করবেন। সো আমি এটা লগ ইন করে দেন আবার ভিডিও কন্টিনিউ করতেছি। এই পাসওয়ার্ডে লগ ইন করার পর এমন একটা উইন্ডো চলে আসবে, দেন আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে সব মেসেজের লিস্ট বা কনভারসেশন শো করবে। সাপোজ এই কনভারসেশনটা দেখুন, এটা চ্যাট কালার হচ্ছে এই একটু মানে কি বলবো, আকাশি বা নীলচে টাইপের। সো আমরা মেসেঞ্জারে গিয়ে দেখি এটা কালার কেমন। এই ইউ দ্য পকেট, এই কনভারসেশন কথা বলছিলাম। দেখুন এখানে কালারটা হচ্ছে এই কালারে হয়ে আছে। সো আমরা যদি ওখানে ব্যাক যাই, দেন এখান থেকে দেখুন অনেকগুলো কালার অ্যাপ্লাই করা যাচ্ছে। যে কোনো কালার, এই কালারটা হচ্ছে স্টক কালার, ফেসবুকের স্টক কালার। এই কালারগুলো ফেসবুক নর্মালি ইউজ করতে দেয়, বাট আমরা চাইলে এর বাইরে যে কালারগুলো আছে এগুলো ইউজ করতে পারি। কাস্টম কালারে গেলে আপনি কালার স্লাইডার পাবেন, এই কালার স্লাইডার দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারবেন। সাপোজ আমি এরকম না, জাস্ট হালকা এই কালারটা ইউজ করবো। একটা কালার দেন, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মেসেঞ্জারে গিয়ে চেক করি যে অরিজিনালি কালারটা চেঞ্জ হয়েছে কিনা। সো আমি এটা করলাম, দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখি এটা নর্মালি এই কালারটা মেসেঞ্জার অ্যালাউ করে কিনা। এই কালারটা কিন্তু যদিও নিচের কালারটার কাছাকাছি মনে হচ্ছে, বাট আসলে কিন্তু এটা নিচের কালারটার মতো না, এক্স্যাক্টলি একটু চেঞ্জ। সো আমরা চাইলে এরকম আরও কালার চেঞ্জ করতে পারি। দেন দেখুন এখানে ইমোজি যেটা, এই যে ইমোজিটা, এটা চাইলে আমরা মেসেঞ্জারে নির্দিষ্ট কিছু ইমোজি ইউজ করতে পারি। এই যে এর বাইরেও কিন্তু অনেক ইমোজি আছে, যেমন ধরুন ড্রাগন, বা এখানে যেমন ধরুন স্নেক বা ড্রাগন, এই টাইপের কোনো ইমোজি নাই, বা আরও যেগুলো আছে সেগুলো এখানে। বাট আমরা চাইলে এখান থেকে সেটাও চেঞ্জ করতে পারি। এখানে ইমোজি লিস্ট পাওয়া যাবে, যেটা থেকে আপনি চাইলে যে কোনো ইমোজি ইউজ করতে পারবেন। দেখুন এখানে পুরা ইমোজি লিস্ট, যেটা নর্মালি আমরা ফেসবুক মেসেজে ইউজ করতে পারি। মেসেঞ্জার নর্মালি এগুলো সব ইউজ করতে দেয় না, বাট আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি, তো কোনো সমস্যা হবে না। সাপোজ দেখি আমরা অরিজিনালি চ্যাটে এটা ইফেক্ট ফেলে কিনা। দেখুন এখানে অরিজিনালি চ্যাটের ইফেক্ট ফেলছে এবং ইমোজিটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এখানে নর্মালি কিন্তু টাইগার ইমোজি নাই, বাট আমরা সেটা অ্যাপ্লাই করে ফেলছি। সো এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা এই অ্যাপটার। এবং তৃতীয় যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আমরা কোন কনভারসেশনের মেসেজ সেগুলো চেক করতে পারবো। দেখুন আমি এখানে এই কনভারসেশনে এখন আমার 19,896টা মেসেজ আছে। সো আমি যদি এখানে আরেকটা মেসেজ দেই,
সো দেখুন এখানে আমাদের ছিল 19,896টা। সো এটা রিলোড দিই। দেখুন 19,897, অর্থাৎ রিয়েল টাইম আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো মেসেজ আদান প্রদান হয়েছে। সো যদি আপনি জানতে চান যে আপনি আপনার ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ডের সাথে কতগুলা মেসেজ আদান প্রদান করছেন, সো এটা আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। আর এই অ্যাপে একটা খারাপ দিক বলবো না, মানে ডেভেলপাররা যেটা করছে যে এই অ্যাপে অ্যাডস, গুগল অ্যাডস যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছে। সো তারা বিল্ট ইন কন্টেন্টস অ্যাডস, দেখুন আপনি প্লে স্টোরে গেলে দেখতে পাবেন যে কন্টেন্টস অ্যাডস, অর্থাৎ এর মধ্যে অ্যাড শো করবে। সো আপনি চাইলে লাকি প্যাচের যাদের ফোনে রুট আছে তারা লাকি প্যাচের রিমুভ গুগল অ্যাডস দিলে আপনার অ্যাডগুলা নর্মালি শো করবে না। আমার অ্যাটলিস্ট আমার যখন ট্রাই করছিলাম তখন করে নাই। সো আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন, অথবা আমি প্যাচ ভার্সনটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটা আমার প্রথম ভিডিও ছিল, সো অনেক ভুল ত্রুটি বা অনেক কিছু মিস করে যেতে পারি। সো যদি আপনার মনে হয় যে আমার এই দিকটা এরকম হলে ভালো হতো, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কীভাবে এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো। এবং আপনি অবশ্যই ভিডিওটি লাইক করেন, এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি ভবিষ্যতে আরও যেসব কন্টেন্ট আপলোড দিব বা আপনার মানে ইউজফুল যেসব তথ্য শেয়ার করবো বা অ্যাপ শেয়ার করবো, সেগুলো অবশ্যই আপনার পেয়ে যাবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।